হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে বাজার যাব বলে বেরিয়েছি, তো একটু কাজ ছিল, জন্য একটু শিলিগুড়ি কলেজের সামনে দিয়েও ঘুরে আসলাম। এসে তারপর ঢুকেছি বাজারে। তো অনেক কিছু বাজার করে নিয়েছি, ফুলকপি, বাঁধাকপি, বেগুন 2-3 রকমের নিয়েছি, কারণ তোমরা তো জানোই শনিবার হলে আমরা বেগুন পোড়া খাই, আর তার জন্যই অনেক রকমের বেগুন নিয়েছি আর প্রচুর বাজার করেছি। তো বাজার করে অনেকক্ষণই চলে এসেছি বাড়িতে। আর আজকে একটু বানাবো মোমো, তার জন্য মোমোর মশলাটা রেডি করে, ভিতরে স্টাফিংটা দুপুরেই রেডি করে রেখে দিয়েছিলাম। আর এখন ময়দা মেখে নিচ্ছি। ময়দা মেখে তারপর মোমোগুলো বানাবো এক এক করে। তো চলো কিভাবে আজকে মোমো বানাই তোমাদের সাথে একটু দেখাই। পুরোপুরি শেয়ার করছি না, পুরোপুরি শেয়ার করব আমার রান্নার চ্যানেলে। তো ওখানে তোমরা পুরো ফুল রেসিপিটা পেয়ে যাবে ডিটেলসে। আর এখানে একটু দেখিয়ে নিচ্ছি। তারপরে মোমো বানিয়ে অনেক কাজ রয়েছে। অনেকগুলো মাসের জিনিস এসছে, সেগুলো তুলতে হবে। তারপর তোমার বাজার নিয়ে এসেছি, বাজারগুলো তুলে গুছিয়ে রাখতে হবে, ফ্রিজ পুরো মুছতে হবে, ক্লিন করতে হবে। তোমরা তো জানোই সপ্তাহে একদিন করে আমি ফ্রিজ পুরো ডিপ ক্লিনিং করি, করে তারপর সবজি তুলি। তারপর তো রাতে রান্নাবান্না রয়েছে, আরও কাজ রয়েছে। তো চলো আগে মোমোটা বানিয়ে বিকেলে টিফিনটা সেরে নিই, তো তারপরে বাকি সব কাজগুলো এক এক করে করব। এখানে বানাচ্ছি মোমোর জন্য চাটনি, আর ওইদিকে মোমোগুলো সব ফোল্ড করা হয়ে গেছে। এখন সব স্টিমারে দিয়ে দিয়েছি, এখন স্টিম হোক। ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে রাতের জন্য আটা মেখে রেডি করে রাখবো। আর রাতে তো হচ্ছে বেগুন পোড়া হবে, তো তার জন্য বেগুন পুড়িয়ে রেখেছি। দুপুরবেলাতেই পুড়িয়ে রেখেছিলাম যাতে বিকেলে কাজের একটু সুবিধা হয়। তো মোমোটা স্টিম হতে হতে ততক্ষণে আমি আটাটা মেখে রেখে দেবো, তাহলে বাকি কাজগুলো করে রাতে গরম গরম রুটি ভাজবো আর বেগুন পোড়া মাখবো। এই দিয়ে সবার ডিনার হয়ে যাবে। তো চলো এই কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর কি বলো তো, আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে চেষ্টা করি যাতে রান্নাঘরটা খুব ভালো করে ডিপ ক্লিন করতে পারি। যদিও প্রত্যেক সপ্তাহে হয় না, হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি। যদি মানে সব পুরোপুরি পুরো আলমারির সব জিনিসপত্র নামিয়ে যদি ডিপ ক্লিন নাও করতে পারি, তবু অন্তত যাতে ওপর থেকে ক্লিন করে রাখা, রান্নাঘরের ফ্লোরটাকে ক্লিন করা, এগুলো কিন্তু আমি করতেই থাকি প্রত্যেক সপ্তাহে। আর মাসে অন্তত একবার এটা চেষ্টা করি যাতে আলমারি সব জিনিসপত্র নামিয়ে আমি সুন্দর করে মুছে টুছে গুছিয়ে রাখতে পারি। আর ফ্রিজটা তো আমি প্রত্যেক সপ্তাহেই ডিপ ক্লিন করি। এটা আমার বিয়ের পর থেকে দেখতাম যে করা হতো, আর আমিও করি। আর কি বলতো, একদিন যদি এখন না করি না, তাহলে মনে হয় কি যেন একটা অনেক বড় একটা কাজ করিনি। এক সপ্তাহের জন্য মনে হয় যেন একটা হেডেক থেকে যায় মাথায়। আর সেরকম একটা করি না বলা চলে না অ্যাকচুয়ালি। খুব যদি আমি কোনো প্রবলেমে না থাকি বা খুব যদি শরীর খারাপ আমার না হয়, তাহলে কিন্তু অবশ্যই আমি প্রত্যেক সপ্তাহে ফ্রিজটাকে অন্তত ডিপ ক্লিন করি। পুরো ডিপ ক্লিন করে তবেই সব সবজিগুলো তুলে রাখি। এমনকি ডিপ ফ্রিজটা যেটা, সেটাও মাছ থাকে যেহেতু, যেদিন মাছ শেষ হয়ে যায় আমাদের সপ্তাহের, সেদিন পুরো একদম মুছে পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিই। ডোর প্রত্যেক মানে ফ্রিজের প্রত্যেকটা কোণা বলতে পারো আমি প্রত্যেক সপ্তাহে করে একদম ক্লিন করে নিই, যার জন্য এতটুকু কোনো নোংরা কিন্তু আমার ফ্রিজে পাওয়া যাবে না। আর সব কিছু যদি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তবে দেখবে যে সংসারে বা বাড়িতে একটা পজিটিভ ভাইব আসছে।
বা পজিটিভ তুমি চিন্তাধারা সব কিছুতে পজিটিভনেস একটা পাবে। আর যদি ময়লা বা তোমার ওই রেখে দিলাম পরের কাজ, আগের কাজ পরে করব বা জমিয়ে রাখবো কাজটা, সেটাতে কিন্তু নেগেটিভিটি আসতে শুরু করে বাড়িতে। যার জন্য আমি চেষ্টা করি যাতে সবসময় আমার সংসারে, আমার বাড়িতে পজিটিভিটি আসে, পজিটিভিটি ঘোরাঘুরি করে, আমাদের মধ্যেও পজিটিভনেস থাকে। তো তার জন্য সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিপ ক্লিন করে রাখতেই পছন্দ করি কিন্তু। আর এদিকে যেই আমার মোমো বানানো হয়ে গেছে, যেসব বাসনগুলোতে আমি ময়দা মেখেছিলাম, স্টাফিংটা রেডি করেছিলাম, সেই সব বাসনগুলো কিন্তু সব ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরাতে রেখে দিলাম। জল ঝরে গেলে বাসনগুলোকে তুলে রাখবো। আর এই যে দেখো, তোমাদের সাথে বগর বগর করতে করতে মোমোটা আমার একদম রেডি হয়ে গেছে। একটা ডিশে আমি সুন্দর করে বেড়ে নিয়েছি, সাথে চাটনিও নিয়েছি। এখন আমি আর হাজব্যান্ড মিলে এটা খাবো আর একটু টিভি দেখবো। ততক্ষণ একটু রেস্ট হয়ে যাবে, তারপর তো আরও কাজ রয়েছে, সেসবগুলো করে নেব। আর এই যে এখানে বেগুন পোড়া করে রেখেছি, দুপুরেই এটা করে রেখে দিয়েছিলাম। আর এখানে এসছে মাসের সব জিনিসপত্র, এগুলো সব তুলে নেব জায়গা মতো ঠিকঠাক। এটা কিন্তু একটা মানে বিশাল চাপের কাজ আমার কাছে, কেননা প্রত্যেক মাসে ওই ঠিকঠাক জায়গা মতন তোলো, অনেকটা সময় ধরে সব গুছিয়ে পরিষ্কার করে আবার তুলে রাখতে হয়। যেখানে থাকবে সেই জায়গাটাকে ক্লিন করে নিয়ে, এই আর কি। আজকে সারাদিন মানে খালি ক্লিন করব, মানে সন্ধ্যের থেকে ফ্রিজ ক্লিন করব, এই যেসব মাসের জিনিস তুলবো সেই সব জায়গাগুলোকে ক্লিন করে জিনিসগুলো তুলে রাখবো, এই আর কি। আর মোমো খেতে খেতে একটু বসে টিভি দেখছিলাম। তো আবার ভাবলাম যে না, বসে পড়লেই আবার কাজের সব দেরি হয়ে যাবে, তো চলো ঝটপট করে এই কাজগুলো করে নিই। করে তারপর আরও কাজ রয়েছে, সেসবগুলোও করতে হবে। তো দেখো এখানে অনেক পুরো মাসের জিনিসই এসছে, বিস্কিট এসছে অনেক রকমের, কিন্তু আরও বিস্কিট আমাদের লাগে, পরে আবার সেসবগুলো আমরা নিয়ে আসি। তার সাথে রয়েছে নানান রকমের 2-3 রকমের মশলা, আলুর দমের মশলা, লাল ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তার সাথে ডাল এনেছি, আর ওই ময়দা, এই সবগুলো নিয়ে এসেছি। লবণ, বেসন, তারপর তোমার ওই গোটা জিরে, গোটা ধনে, কারণ এগুলো গোটা আনি আমি, এগুলো মিক্সিতে পেস্ট করে আমি রেখে দিই। গুঁড়ো আর ইউজ করি না, এটাই ইউজ করি আমি, মানে শুকনো কড়াইয়ে ভেজে তারপর ঠান্ডা করে এগুলোকে মিক্সিতে পেস্ট করে রেখে দিই। তাতে করে না রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তারপর দেখো এখানে মুগের ডাল রয়েছে, পেস্ট রয়েছে, মানে যা থাকে সংসারের অ্যাকচুয়ালি সব যাবতীয় জিনিস আমি দোকানে আজকে অর্ডার করে দিয়েছিলাম, সব দিয়ে গেছে, এই বিকেলবেলা করে দিয়ে গেল। সকালবেলায় দিয়ে গেলে তো গুছানো হয়ে যেত, যেহেতু বিকেলে দিয়ে গেছে তো যার জন্য একটু দেরি হলো। তো ওগুলো গুছিয়ে এখন চলে এসেছি জল ভরতে, সব বোতলগুলো একদম খালি হয়ে গেছে, তো জলগুলো ভরে তারপর যাব রুটি বানাতে। আর এখন এই যে রুটি ভেজে নিচ্ছি, আর তখন থেকে না বিকেলের টিফিন করার পর থেকে যে কাজে নেমেছি এখন অবধি আর বসার সময় পাইনি। তো এখন এই যে রুটিটা ভেজে সবাইকে খেতে দিয়ে ছেলের দুধ জল সব ভরে রেডি করে বিছানা করে একবারে শুতে যাব। আর তার আগেও রান্নাঘর পরিষ্কার করে নিতে হবে। তো তখন থেকে আর বসার সময় পাইনি, এখন মোটামুটি হাঁপিয়ে পড়েছি। তো এখন এই কাজগুলো ঝটাপট করে সেরে তারপর ঘুমোতে যাব। তো দেখো সবাইকে খেতে টেতে দিয়ে সব কাজ কমপ্লিট করে রান্নাঘরও একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলো রান্নাঘরটা দেখতে। আর এই ভিডিওটা এই অবধি থাকছে আজকের মতন। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাপোর্ট করো। আর যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর ওই সপ্তাহে তো তোমাদের দেখিয়েছিলাম রান্নাঘর পুরো ডিপ ক্লিন করেছি। আর আজকে দেখো আবার আলমারিগুলো কিন্তু একবার রাত্রিবেলায় সব কাজ সেরে নিয়ে মুছে একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। আর এখানে যে আমার ডাস্টবিনটা থাকে ওর মধ্যে একটা প্লাস্টিক লাগিয়ে নিই, তার মধ্যে সব ময়লাগুলো ফেলি, সেটা একবারে করে ফেলে দিই। তো আজকের মতন এই অবধি থাকছে, টাটা।